শাইখ সাহেবুল্লাহ ফুলতুলি, ওনার প্রতি সালাম পৌঁছাইতে চাই প্রিয় নবীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম। নাম نسأل الله بهذا السلام من اسمه السلام ويكون معبوقا بخير وبركة سيد الأنام وبسر السلام المرسل إلى سيدتنا خديجة رضي الله عنها مبشرا لها إن لها بيتا في الجنة لأنها كانت عضدا للحبيب صلى الله عليه وسلم، فوصلت لهذه الدرجة العظيمة عند المولى عز وجل ليصلها السلام من العزيز العلام مع من؟ مع سيد الملائكة سيدنا جبريل عليه السلام। তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহর নাম সালাম সেই নামের উসিলায় এবং যে সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং যে সালাম দেওয়া হয়েছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে এই শুভ সংবাদ সহ যে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে, কেননা তিনি রাসূলুল্লাহর খিদমত করছেন, সেই সালাম এবং আমি সেই সালামের আশা রাখি আল্লাহ সেটা কবুল করবেন তার পক্ষ থেকে, যে আল্লাহর নাম হচ্ছে আসসালাম। هذا السلام المرتبط بالحبيب صلى الله عليه وسلم الذي قال أفشوا السلام، ولولا إفشاء السلام لما وصلنا إلى هذه الديار المباركة إلا ببركة شيخكم صاحب قبلة الشيخ محمد عبد اللطيف فلتلي الذي نشر السلام بمحبته للحبيب صلى الله عليه وسلم وآل بيته الطاهرين ورعايته للأيتام. وقد قال الحبيب صلى الله عليه وسلم أنا وكافل اليتيم كهاتين في الجنة، فهذا مقام رفيع لا يستطيع أحدا أن يصل إليه وإلى هذه المكانة، ولكن مكان كهاتين في الجنة، يعني هناك خصوصية لهذا الشخص في مكانة الحبيب صلى الله عليه وسلم، أي ينادمه ويجلس معه ويستأنس بالحبيب صلى الله عليه وسلم، مع أنه وهو موجود وهو حي معنا في هذا الخير والبركة وفي هذا المجلس العظيم، لأنه أحب الحبيب صلى الله عليه وسلم ويحادثه ويستأنس به. তিনি বলছেন যে আমি যে সালাম আপনাদেরকে দান প্রদান করলাম সেই সালামটা মুরতাবিত হাবিবির সাল্লাল্লাহু হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আল্লাহ রাসূলের সাথে সম্পর্কযুক্ত, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, বলেছেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন করো এবং এই সালাম যিনি আপনাদের কাছে আমরা যে সালাম প্রদান করছি সেটা কার কারণে? তিনি আপনাদের মুর্শিদ হযরত সাহেবুল্লাহর কারণে, যিনি এই আক্ষরিক করতে আসসালাম অর্থ শান্তি, যিনি রাসূলুল্লাহর মহব্বতের মাধ্যমে রাসূলুল্লাহর প্রিয় এতিমদের রিআয়াতের